আই মানে তো আমি, বাট স্মল আই মানে কত কি, তাই না? এটা একটা মজা করে বললাম। অ্যাকচুয়ালি আজকে আমরা ম্যাথমেটিক্সে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসে যাব, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। আরও কতগুলো প্রশ্ন আছে। √4 মানে আমরা তো জানি 2, যে 4 বর্গমূল +-2, 9 বর্গমূল +-3, 16 বর্গমূল +-4। ঠিক আছে, আর যদি শুধুমাত্র পজিটিভ সংখ্যা বলে তাহলে আমাদের 4 বর্গমূল বলতে আমরা 2 বুঝি, 9 বর্গমূল 3, 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5 ইত্যাদি। কিন্তু √-4 মানে কত? √-9 মানে কত হতে পারে? √-16 মানে কত হবে? সত্যি তো, এই যখন আমাদের প্রশ্নটা আসছে, এইখানে আমাদের যেটা ইন্ট্রোডিউস করতে হচ্ছে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। অর্থাৎ শুধুমাত্র রিয়েল নাম্বার নয়, তার সঙ্গে ইমাজিনারি নাম্বারও আমাদের অ্যাড করলে তবে আমাদের টোটাল নাম্বার সিস্টেমস আসে। ইমাজিনারি নাম্বার যেখানে থাকবে সেখানে অবশ্যই আমাদের একটা আই থাকবে। ঠিক আছে, যেখানে I² মানে হচ্ছে -1। দ্যাট মিন্স আই মানে হচ্ছে √/-1। তাহলে এই যে আমাদের কোশ্চেনটা ছিল যে √/-4 সমান হচ্ছে √/4 ইন্টু √/-1 মানে হচ্ছে 2i। ঠিক আছে, সিমিলারলি √/-9 এর মানে হচ্ছে 3i। ঠিক আছে, √/-16 মানে হচ্ছে 4i, এইভাবে। ঠিক আছে, তাহলে কোনো একটা সংখ্যাকে এবার যদি আমরা একটা রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস দিয়ে দেখাই, আর্গন্ট ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম হয়, সেই ডায়াগ্রামে XY প্লেনে, তাহলে কেমন দেখতে হবে? এটা হলো একটা প্লেন যাকে বলা হয় আর্গন্ট ডায়াগ্রাম। এটা রিয়েল অ্যাক্সিস প্রকাশ করছে, এটা ইমাজিনারি অ্যাক্সিস প্রকাশ করছে। এখানে রিয়েল নাম্বারগুলো লেখা আছে দু সাইডে, এখানে ইমাজিনারি নাম্বার লেখা আছে। তাহলে দেখা যাচ্ছে যে 1, এখানে 1 আছে, 1কে আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? 1i হয়ে যাচ্ছে বা আই হয়ে যাচ্ছে, মানে সেটা এইখানে চলে গেল। 2 যেটা আছে, 2কে যদি আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে কত হচ্ছে? 2i হয়ে যাচ্ছে, মানে এইখানে হয়ে যাচ্ছে। যেন এই যে অ্যাক্সিসটা, এইটাকে যদি রেডিয়াস ভেক্টর বলি, এই রেডিয়াস ভেক্টরটা কী হচ্ছে? বাঁ দিকে ঘুরে গেল। তাহলে কোনো আমাদের নাম্বারকে, কোনো নাম্বার লাইনকে যখন আই দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তার মানে হচ্ছে সেই নাম্বার লাইনটা যে অ্যাক্সিস রেডিয়াস ভেক্টরের উপর প্রকাশ করছে, সেই রেডিয়াস ভেক্টরটা আমাদের লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আবার যদি 2iকে যদি এবার আই দিয়ে গুণ করি তাহলে কী হবে? 2i² হয়ে যাবে, i² মানে -1, তাহলে -2, তাহলে আবার দেখো এখানে চলে আসছে। ঠিক আছে, আবার তাকে যদি আই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে -2i এখানে চলে আসছে। আবার তাকে যদি আই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হচ্ছে? -2i ইন্টু আই মানে -2i², i² মানে -1 মানে +2 আবার এখানে চলে আসছে। তাহলে এইটাই হলো আমাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আই। এইবার আমরা আরও কতগুলো জিনিস দেখি। উৎপাদকে বিশ্লেষণ করো, হয়তো দেওয়া আছে A² + B²। তাহলে এইটাকে আমরা অনার্সে লিখতে পারি A² - B²। ঠিক আছে, এইবার আমি লিখব কি A² -B² মানে কি? -1 ইন্টু B², এবার -1 মানে হচ্ছে I², তাহলে I² B², তার মানে হচ্ছে A + IB ইন্টু A - IB। এইটাই হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এইরকম একটি প্রশ্ন প্রায় আসে যে 1-এর ঘনমূল নির্ণয় করো।
সেক্ষেত্রে আমরা জানি একের ঘনমূল একটা তো 1 হবে, 1 হবে, কিন্তু আরও ঘনমূল যেহেতু, তাহলে 3টে তো ভ্যালু আসবে তার। সেই ভ্যালুগুলো কি? তাহলে আমি মনে করছি যে রুট কিউব অফ এক্স বা কিউব রুট অফ 1, কিউব রুট অফ 1 ইকুয়াল টু হচ্ছে এক্স। আমি মনে করছি যে কিউব রুট অফ 1 ইকুয়াল টু এক্স। তাহলে দুদিকে আমরা কিউব করে দিলে আসছে কত না, এক্স কিউব ইকুয়াল টু 1। একদিকে নিয়ে আসছি এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 0, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, বি মানে এখানে 1। তাহলে আমাদের এই ধরনের ফর্মুলাটা আমরা ভেঙে নিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে এক্সের মানটা 1 আর এক্সের মানটা না তো এইটা। তো এইটা যখন আমাদের আসছে, এটা আমরা এর পরের এপিসোডেই আলোচনা করব যে দ্বিঘাত সমীকরণ থেকে কি করে বার করা যায়। তো এখানে অনেকেই জানি দ্বিঘাত সমীকরণ ব্যাপারটা। দ্বিঘাত মানে এক্সের যেখানে ঘাত হচ্ছে 2, তো সেখানে এমনিতে তো ফ্যাক্টরাইজেশন করে আমরা একটা বার করেছি এক্সের ভ্যালু, কিন্তু যদি বের করতে না পারি, যেমন এটা ফ্যাক্টরাইজেশন হবে না, এটা আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে না, তখন আমরা কি করব, তখন আমরা শ্রীধর আচার্য বলে একজনের একটি ফর্মুলা আমরা লাগাবো যে এই ইকুয়েশনটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0-র সঙ্গে তুলনা করি, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ এ মানে এখানে 1, তাহলে এ ইকুয়াল টু 1, এমনি করে বি ইকুয়াল টু 1 আর সি মানে কনস্ট্যান্ট টার্ম 1। তাহলে এক্সের ভ্যালুটা সেখান থেকে বার করা যায়, ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তা এখানে যদি আমরা এ বি সির ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা এসে দাঁড়াচ্ছে যে এক্সের দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে। এই যে রুট মাইনাস 3 ব্যাপারটা আসছে, তার মানে হচ্ছে আই রুট 3। তাহলে আমাদের এখানে এক্সের আরও দুটো ভ্যালু এলো, তাহলে এক্সের 3টে ভ্যালু হলো। একটা হলো যে 1, আর একটা হলো মাইনাস আই প্লাস আই রুট 3/2, যেটাকে আমরা ওমেগা বলে লিখছি, আর একটা হচ্ছে মাইনাস আই রুট 3/2। ঠিক আছে, তাহলে এই একের যে ঘনমূল সেটা 3টে আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা মানে হচ্ছে এইটা, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে এইটা। কেন এরকম নাম হলো? কারণ ওমেগা দিয়ে যদি আমরা এইটাকে করি, এটা কিন্তু প্রমাণ করা যাবে, তাহলে ওমেগা স্কোয়ার করলে, এটা বর্গ করলে দু সাইডে কিন্তু এইটিই আসবে। ঠিক আছে, আবার যদি আমরা এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার 3 যোগ করে দিই, তাহলে আমাদের এসে যাবে 0। আমরা যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে যে যে ভ্যালুগুলো দেখালাম সেই ভ্যালুগুলো যদি যোগ করে দিই, তাহলে 0 এসে যাবে। আর ওমেগা কিউব মানে ওমেগা স্কোয়ারে যে ভ্যালুটা ছিল তাকে আমরা ওমেগা দিয়ে গুণ করে যদি পাই, তাহলে ওইখানেও আমরা করে দেখাতে পারি যে ওই ভ্যালুটা আসবে 1। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে একের ঘনমূল হচ্ছে 3টে 1 ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা কিউব মানে হচ্ছে 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এইগুলো দিয়ে অনেক রকম প্রুভ করা যায়, অনেক ধরনের অঙ্ক থাকে যেগুলো আমরা পরে আলোচনা করব। আজকের এপিসোড এতটা পর্যন্তই থাক। এর পরের এপিসোডে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে নিয়ে আসব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাবে। ঠিক আছে, ধন্যবাদ।